এই যে আমাদের সামনে একটা বোর্ড রাখা আছে, এইটার মধ্যে কিন্তু নন ফ্রস্ট রেফ্রিজারেটরের বৈদ্যুতিক সার্কিট ডায়াগ্রাম এবং সকল ডিভাইসগুলা সেটিং করা আছে, ওয়্যারিং করা আছে। তো কিভাবে ওয়্যারিং করা হয়েছে এই ওয়্যারিংটা আমরা একটু এখন শিখবো বা শেখাবো, ঠিক আছে? তো সর্বপ্রথম আগে জানতে হবে এখানে কি কি আছে। এটা কি? এটা থার্মোস্ট্যাট, নন ফ্রস্ট থার্মোস্ট্যাট, ঠিক আছে? আর এটা কি? টাইমার। কয় পিনের টাইমার? 4 পিন। টাইমার সাথে 4 পিনেরই হয়। এরপর এটা কি আছে? ফিউজ। তারপরে কি আছে? কুলিং ওভারলোড। এরপরে এটা কি? এটার নাম কি হিটার? গ্লাস হিটার। তারপরে এটা কি? কুলিং ফ্যান। এরপরে আছে কি? ল্যাম্প। এরপরে এটা কি? ডোর সুইচ। এই কয়েকটা ডিভাইস আছে। তারপরে লাগবে কি? কম্প্রেসর। তা আমরা যখন ওয়্যারিং করব সর্বপ্রথম কোন জায়গা থেকে ওয়্যারিং করব? থার্মোস্ট্যাট সুইচ থেকে। এই যে এখানে দুইটা তার আছে দেখা যাচ্ছে, লাল এবং কালো। এই দুইটা কিন্তু হলো কি? ইনপুট লাইন। আমরা ইনপুট লাইন ধরলাম। এই যে লাল তারটা এখান থেকে নিয়ে শুরু করে লাল তারটা কোথায় গেছে প্রথমে? এই থার্মোস্ট্যাট সুইচে গেছে। থার্মোস্ট্যাট সুইচ থেকে সিরিজ হয়ে কোথায় চলে গেল? এই যে টাইমারের 3 নাম্বার পয়েন্টে চলে গেল। এখন এই টাইমারের বলা আছে 1 এবং 3 কি? মোটরের কয়েল। তাহলে এখন যদি এটা আমাদের ফেজ হয় 3 নাম্বারে যায়, তাহলে 1 নাম্বারে কি যাবে? নিউট্রাল যাবে। তাহলে আমরা এখানে কি দিছি এখন? নিউট্রাল। নিউট্রালটা কি হলো? এই কালো তারের নিউট্রাল দিছি, ঠিক আছে? এখন কিন্তু কম্প্রেসার লাইন দিলে, এটা যদি আমরা ইনপুট করি, এই যে কম্প্রেসার লাইন দিলে কিন্তু চলবে, রানিং আছে। তাহলে আমরা টাইমারের মধ্যে নিউট্রাল দিলাম 1 নম্বরে, ফেজ দিলাম 3 নম্বরে। তাহলে টাইমারে আর কয়টা অপশন বাকি আছে? 4 এবং 2। টাইমারের আউটপুট কয়টা? 2টা, 2 নাম্বার পয়েন্ট এবং 4 নাম্বার পয়েন্ট। তো এখানে দেখতে হবে এই 4 নাম্বার পয়েন্ট কোথায় গেছে, 2 নাম্বার পয়েন্ট কোথায় গেছে। দেখেন 2 নাম্বার পয়েন্ট থেকে এখানে কয়টা ডিভাইস আছে? ফিউজ, কুলিং ওভারলোড এবং হিটার। এই তিনটা সিরিজে সংযোগ হয়েছে। তো এখন আমি এখানে দেখাচ্ছি সর্বপ্রথম কি দিছি? 2 নাম্বার থেকে হিটারে চলে গেছে। হিটার থেকে সিরিজ হয়ে ঘুরা কোথায় আসছে? 2 তারের কুলিং ওভারলোড আছে। 2 তারের কুলিং ওভারলোড আইসা আবার এখানে 2 তারের ফিউজের সাথে সিরিজ হয়েছে। ফিউজ ঘুরে আইসা আবার কোথায় আসলো? নিউট্রাল পয়েন্টে চলে আসতো। এখন আমি এটা উল্টায়ও দিতে পারতাম। এই ফিউজটা এই 2 নাম্বার পয়েন্টে দেয়া এই তার টাইনে এখানেও দিতে পারতাম। অর্থাৎ এই 3টা ডিভাইস একটা অপরের সঙ্গে কি? সিরিজ কানেকশন। অর্থাৎ আমি এই মাথা এখানে টাইমারে দিলেও সমস্যা নাই, আর এই পয়েন্টটা এখানে দিলেও কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ সবটাই কিন্তু কি? সিরিজ কানেকশন। আচ্ছা, এখন আসেন, আমাদের কিন্তু ফিউজ, কুলিং ওভারলোড এবং হিটার কানেকশন হয়ে গেছে। এখন বাকি আছে কি? 4 নাম্বার পয়েন্ট বাকি আছে। 4 নাম্বার পয়েন্ট কোথায় যাবে? কম্প্রেসরে যাবে। তাহলে সরাসরি 4 নাম্বার পয়েন্ট কোথায় আসলো? এই যে এই কম্প্রেসরের রানিং এও দিতে পারি, কমনেও দিতে পারি, ঠিক আছে? এই কম্প্রেসরে রানিং এও দিতে পারি, কমনেও দিতে পারি। আর এই কালো তারটা কোথেকে আসছে? নিউট্রালে আসছে। তাহলে এই 2 তার এখন কোথায় যাবে? এই 2 তার আমরা কম্প্রেসরের একটা কমনে আর একটা রানিং এ দিলে কিন্তু আমাদের কি হবে? এই কম্প্রেসরটা চালু হয়ে যাবে। তো আমরা এখানে কম্প্রেসর চালু করে দেখালাম না, আমরা শুধু ওয়্যারিংটা শিখলাম। আর আরেকটা ডিভাইস বাকি আছে কি? ডোর সুইচ। ডোর সুইচ কোথেকে যাবে? এই যে থার্মোস্ট্যাট সুইচের যে প্রান্তে ইন হয়েছে লাইন, ওইখান থেকে যে লাল তারের সাথে কোথায় আসলো? ডোর সুইচে ইন হলো। তো ডোর সুইচ 2 পয়েন্টের 2 পয়েন্ট আউট। একবার আউট হবে ল্যাম্পে, আরেকবার আউট হবে কুলিং ফ্যানে। এইভাবে একটা নন ফ্রস্ট ফ্রিজের ওয়্যারিং আমরা করব। বুঝতে পারছি? অনেক কি জটিল? অনেক জটিল না। এই ওয়্যারিংটা করতে গেলে আমাদের হাতে নিতে হবে নন ফ্রস্ট ফ্রিজের থার্মোস্ট্যাট সুইচ, তারপরে টাইমার, ফিউজ, কুলিং ওভারলোড এবং হিটার, ডোর সুইচ এবং ল্যাম্প এবং কুলিং ফ্যান। সাধারণত ফ্রিজের মধ্যে তো সব লাগানোই থাকে। যদি আমরা নিজে তৈরি করতে যাই তাহলে আমরা কিন্তু এইভাবে ওয়্যারিং গুলা করব। আর এই টাইমার কিন্তু কি করে? টাইমারের কাজটা কি? হ্যাঁ, নির্দিষ্ট সময় অন্তর অন্তর একবার কম্প্রেসরকে একবার হিটারকে, অর্থাৎ এখানে বলবো একবার 2 এ লাইন দেয়, একবার 4 এ লাইন দেয়। আর থার্মোস্ট্যাট সুইচ কি করে? হ্যাঁ,
তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আর কুলিং অমলেট কি করে, এই ইকোমোডেটারের সাথে লাগানো থাকে, যখন এখানে পর্যাপ্ত ঠান্ডা হয় তখন সে কন্ট্যাক্টটা এই হিটারটা দেয়, কন্ট্যাক্টটা এখানে দেয়। তাহলে বুঝতে পারছি, এইভাবে কিন্তু একটা নন ফোর্স ফ্রিজের বৈদ্যুতিক সার্কিট সক্রিয়ভাবে কাজ করে। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য এই পর্যন্তই। এখন অন্য যারা আছে আমরা আবার 4 জন, কয়জন ছিল, 6 জন, আবার 6 জন এখানে আসবেন আপনারা। ঠিক আছে, এটুকুই শেষ।